আসসালামু আলাইকুম। বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে 2023 সালের শিক্ষার্থীদের জন্য সাজেশন নিয়ে এসেছি। প্রথমেই বলে নিই, এই সাজেশনটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য, মানে সব বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশন ফলো করতে পারে। আমি আশা করি 90+ মার্ক এই সাজেশন থেকে আসবে। অনেকে বলে 100% আসবে, আসলে 100% কখনোই আসা সম্ভব না। যদি আমি নিজে প্রশ্ন করি সেক্ষেত্রে হয়তো বা সম্ভব, এছাড়া সম্ভব না। তো আমি আশা করি 90% যে মার্ক, সেই মার্ক হচ্ছে এই সাজেশন ফলো করে তোলা সম্ভব, বা 90% মার্ক কমন পাওয়া খুবই সম্ভব। সেইভাবে আসলে সাজেশনটা সাজানো হয়েছে। তো আমি আশা করি তোমরা ভিডিওটা দেখবে এবং এই অনুযায়ী তোমাদের পড়াশোনা করবে, যেহেতু আর বেশি দিন পরীক্ষা নাই। তো আমি ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো, দেন হচ্ছে সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো। তো ফার্স্ট পেপারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো আছে এই পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য, সেই প্যাসেজগুলো আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে আছে স্পেন্ডিং প্যাসেজটা, খুবই গুরুত্বপূর্ণ। এ মাদার ইন ম্যানভিল, ইকো ট্যুরিজম, এডুকেশন। দেন হচ্ছে আমাদের আছে স্কেলিং এ মাউন্টেন পিক, নেলসন ম্যান্ডেলা, দ্য আনফরগেটেবল স্টোরি, টু ওমেন, আই হ্যাভ এ ড্রিম, সে নো টু বুলিং, ফ্যামিলি রিলেশনশিপ, অ্যাডোলেসেন্স, শেখ কামাল। তো এই তেমনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমরা কিন্তু জানি যে প্যাসেজ 3টা আসবে। হ্যাঁ, আমাদের পরীক্ষাতে 3টা প্যাসেজ আসবে। একটা প্যাসেজ থেকে আমাদের প্রশ্ন লিখতে হয়, একটা প্যাসেজ থেকে আমাদেরকে ফ্লো চার্ট, আর একটা প্যাসেজ থেকে সামারি লিখতে হয়। ওকে, তো এই ছিল প্যাসেজ। এবার আমরা গ্রাফ বা পাই চার্ট দেখি। গ্রাফ বা পাই চার্টের জন্য কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা দেখি। ওকে, প্রথমে হচ্ছে দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্টেশন used by students to come to college, number of internet users, monthly income distributed into different categories, time allocation of students' daily activities, choice of profession by educated people, number of people living below the poverty line. Then আছে literacy rate of Bangladesh, comparative selling rate of books in 21শে বইমেলা, population growth rate. তো এই 10টার মধ্যে ইনশাআল্লাহ কমন আসবে। আমি আশা করি এই 10টা তোমরা হচ্ছে পড়ে নেবা। আর গ্রাফ চার্ট কিন্তু টেকনিক্যালি লেখা যায়। আমি আশা করি তোমরা একটা গ্রাফ চার্ট শিখে সবগুলো গ্রাফ চার্ট যদি লেখা যায় সেই টেকনিকটাই শিখে রাখবা। ওকে, দেন আমরা হচ্ছে কম্পিটিং স্টোরি দেখি। হুইজ বেল টু দ্য ক্যাট, অ্যান অনেস্ট উডকাটার, এ লেয়ার শেফার্ড, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, সোলো স্টাডি উইন দ্য রেস, ডেস ডাজ নট মেক এ ম্যান গেট, দ্য অনেস্টি অফ এ স্কুল বয় আর গার্ল, হ্যাপি কবলার, ডিভোশন টু মাদার, ইনফর্মাল লেটার বা ইমেল, ইনফর্মাল লেটার অথবা ইমেল আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি কি কি আছে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। এবং এখানে একটা কথা বলি, ইনফর্মাল লেটার অথবা জিমেল একটা পরে দুইটাই লেখা যায়, বা সব ধরনের ইনফর্মাল লেটার বা জিমেল লেখা যায়, সেটা একটা ফরম্যাটের ভিডিও আমি দিয়েছি। তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, আমাদের ইউটিউবের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, দেন আছে ইয়ং ব্রাদার অ্যাবাউট ডেঞ্জার অফ স্মোকিং, your friend thanking him for birthday gift, to your pen friend about scenic beauty in Bangladesh, admission procedure of overseas students, younger brother narrating the benefit of reading newspaper. তো জাস্ট একটা ফরম্যাট পড়লে তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবা। যেহেতু পরীক্ষা বেশি দিন নাই, তোমরা যদি একটাও না পড়ে থাকো সেক্ষেত্রে ফরম্যাটটা পড়তে পারো, আর যদি তোমাদের আগে পড়া থাকে কিছু তাহলে তোমরা সম্পূর্ণটা পড়তে পারো। ওকে, এবার ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো। সেকেন্ড পেপারে তোমরা জানো হচ্ছে 2টা প্যারাগ্রাফ আসে আর একটা অ্যাপ্লিকেশন আছে। তো অ্যাপ্লিকেশন আবার 2টা ভাগ, একটা হচ্ছে কমপ্লেন লেটার আর একটা হচ্ছে সিম্পল অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন আমরা 6 থেকে পড়ে আসছি। তো সেক্ষেত্রে কমপ্লেন লেটারের একটা ফর্মেট আমি ইতিমধ্যে দিয়ে দিচ্ছি, যে একটা কমপ্লেন লেটার ফর্মেট পড়লে সব ধরনের কমপ্লেন লেটার কীভাবে লেখা যায়। তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো, আর না হলে বিভিন্ন ধরনের কমপ্লেন লেটার আছে তোমাদের বইতে, সেখান থেকে পড়ে নিতে পারো। তো তুমি জাস্ট, আমি সাজেস্ট করবো যে একটা ফর্মেট পড়লে সব ধরনের কমপ্লেন লেটার লিখতে পারবা। তো চলো অ্যাপ্লিকেশনের জন্য কি কি দরকার। অ্যাপ্লিকেশনে কিন্তু 90% আসে। হ্যাঁ, কমপ্লেন লেটার আসার সম্ভাবনা খুবই কম, তারপরেও তুমি পড়ে নিবা, কারণ রিস্কে থাকা দরকার নেই। ওকে, seeking permission to an admission procedures in a foreign university study tour,
আচ্ছা 3 নম্বরে হচ্ছে যে কোনো একটা পড়বা, পড়লে তুমি ওইগুলো লিখতে পারবা, টপিকটা জাস্ট শুধু চেঞ্জ করে দিবা, ডিবেটিং ক্লাব বা কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস, সাউন্ড সিস্টেম ফ্যাসিলিটিস বা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, এখান থেকে যে কোনো একটা পড়ে তুমি জাস্ট শুধু টপিকটা চেঞ্জ করে লিখলেই পারবা। আর অ্যাপ্লিকেশনের জন্যও কিন্তু আমাদের ভিডিও আছে, তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো। নট অ্যালাউইং সেল ফোন ইন ক্লাস, সিট ইন এ কলেজ হোস্টেল, অ্যাপ্লিকেশন ফর স্টাইপেন্ড। ওকে, দেন প্যারাগ্রাফ, তোমরা জানো প্যারাগ্রাফ 2টা আসবে। আমরা ইতিমধ্যে গুড সাইড ব্যাড সাইড প্যারাগ্রাফের ফরম্যাট দিছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবং ইংলিশ ফার্স্ট পেপারে কীভাবে পাস করতে হবে, পাস করার জন্য কী কী দরকার, ইংলিশ সেকেন্ড পেপারে পাস করতে হবে কীভাবে বা কী কী দরকার, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, সেটা ডিটেলস ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং ওই ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের কনফিডেন্স বুস্ট আপ হবে এবং তোমরা পরীক্ষাতে ভালো কিছু করবে। ওকে, প্যারাগ্রাফ চলো আমরা দেখি কী কী আছে। তো প্যারাগ্রাফ 1-এর জন্য, প্যারাগ্রাফ যদি 2টা লিখতে হয়, প্যারাগ্রাফ 1-এর জন্য আমরা কী কী প্যারাগ্রাফ পড়বো? Our national flag, an ideal student, the Podda Bridge, পহেলা বৈশাখ, importance of learning English. Then আছে uses and abuses of Facebook or internet, যে কোনো একটা পড়লে তুমি বাকিটা লিখতে পারবা। মেট্রো রেল, এ বুক ফেয়ার, এটা ছিল প্যারাগ্রাফ 1। প্যারাগ্রাফ 2-র জন্য যেগুলো আছে, সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, অনলাইন ক্লাস অ্যান্ড ট্র্যাডিশনাল ক্লাস, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন, entertainment in rural area and urban area in Bangladesh, causes and effect of road accident, environment pollution. Then আছে drug addiction, food addiction, dowry system, causes of failure in English, earthquake and price hike. তো এই ছিল মোটামুটি সাজেশন। তো আমি তোমাদেরকে বলবো যাদের আসলে প্রিপারেশন খুবই খারাপ, মানে ইংলিশে প্রচুর টেনশন আছো, তারা কাইন্ডলি আমাদের যে ফরম্যাটগুলো আছে গুড সাইড ব্যাড সাইড অ্যাপ্লিকেশনের, এগুলো তোমরা পড়ার চেষ্টা করো, কারণ কিছু না লেখার থেকে কিছু লেখা ভালো। আমি আবারও বলছি, তোমার 80 পাওয়ার থেকেও পাস করার আগে দরকার। তুমি যদি টেস্টে ফেল করো তাহলে তুমি নিজেই বুঝতে পারছো তোমার ইংলিশের অবস্থা খুবই খারাপ। সেই ক্ষেত্রে পাস করার জন্য অবশ্যই ফরম্যাটগুলো পড়ো যাতে তুমি লিখে আসতে পারো। আর তুমি যদি 100% প্রশ্নের টাস্ক করতে পারো অ্যান্সার, ইনশাল্লাহ তোমার পাস হয়ে যাবে। আর যারা A+ পাবে তারা তো সম্পূর্ণ পড়বে, তাদের জন্য আসলে স্পেশালভাবে কিছু বলার নেই। আমি সবসময় আসলে ওই সমস্ত স্টুডেন্টের জন্য কনসার্ন করি যারা আসলে পাস করানো অনেক বেশি টেনশন থাকে। তো যাই হোক, ইংলিশ বিষয়ে যদি কোনো হেল্প লাগে বা তোমাদের যদি জানা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি চেষ্টা করবো আমার ফ্রি সময় তোমাদেরকে সাহায্য করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বই সংস্কৃতির সাথেই থেকো।